আওয়ামী লীগের পর এবার নিষিদ্ধ হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। সোমবার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু এর আগে থেকেই দাবি উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর হিসেবে খ্যাতি পাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাদের গ্রেফতার করার। নিষিদ্ধ হলেন, অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি। আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন। শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে, জিএম কাদের তো পালানোর জন্য কোনো দেশে জায়গাই পাবেন না। আওয়ামী লীগের মোটামুটি রফাদফা শেষ, এখন আসছে জাতীয় পার্টির উপর দিয়া। রাজনীতির মাঠে সরব হতেই অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমরা এখান থেকে দাবি জানাই। এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই 14 দলের নাট বল্টু সকলের আপনার নিবন্ধন বাতিল করতে হবে। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়। জাতীয় বেঈমান খ্যাত জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক এবং তাদের নিবন্ধনকে বাতিল করা হোক, এবং তারা আওয়ামী লীগের দালালি করে বাংলাদেশের জনগণকে যেই কয়বার নির্বাচন থেকে দূরে রেখেছে তাদেরকেও সেই কয়বার নির্বাচন থেকে দূরে রাখা হোক। এই দাবি কিন্তু বাংলাদেশের জনগণ এতদিন ধরে জানিয়ে আসছিল। কারণ কথাই বলে যে চোরের যে সহযোগিতা করে সে হচ্ছে আরও বড় চোর। কারণ আওয়ামী লীগ এতদিন ধরে বাংলাদেশের জনগণের সাথে যেই বেইমানি করেছে বা বাংলাদেশের জনগণকে যেইভাবে নির্বাচন থেকে দূরে রেখেছে, এর সবথেকে বড় দায়ভার হচ্ছে জাতীয় পার্টির। কারণ জাতীয় পার্টির সহযোগিতায় মূলত এগুলো করেছে। জাতীয় পার্টি যদি তাদের সহযোগিতা না করতো তাহলে আওয়ামী লীগ এই স্বৈরাচার হয়ে উঠতো না, এবং আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোট চুরি করে নিতেও পারতো না। তাই এবার বাংলাদেশের জনগণের অপেক্ষার প্রহর শেষ হলো। কারণ এবার আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে, এর পাশাপাশি এবার জাতীয় বেঈমান খ্যাত জাতীয় পার্টিও নিষিদ্ধ হয়ে যাচ্ছে এবং তাদের নিবন্ধনও বাতিল করা হচ্ছে। অন্যদিকে এবার আওয়ামী লীগ ও ভারতের সাথে গোপন আতাত করায় এইবার কপাল পুড়ে গেল উপদেষ্টা মাহফুজ আলমের। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন। এ বিষয়ের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক, চলুন আমরা দেখব যে এবার জাতীয় পার্টিকে যে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হচ্ছে এবং তাদের নিবন্ধন বাতিল করা হচ্ছে, এবং এবার যে নতুন করে কপাল পড়েছে উপদেষ্টা মাহফুজ আলমের, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে বাংলার মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কে কি বলতেছে, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আওয়ামী লীগের যে নাট বল্টু স্পেন্সার ছিল, যে 14 দলে ইনু মেননরা, এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন, দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিংয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছেন। এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এরশাদ আওয়ামী লীগকে গত 16 বছর হৃষ্টপুষ্ট করেছেন। এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমরা এখান থেকে দাবি জানাই। এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই 14 দলের নাট বল্টু সকলের আপনার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা তাদের সাথে আলাপ করব এবং লিখিত অভিযোগ দেব। এখন যেহেতু সরকার জনগণের আপনার দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয়, উপদেষ্টাদের হিরোগিরি নয়, উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয়, এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে, তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে, আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। আইবিকে গ্রেপ্তারের কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো, কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো,
মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার, তাই আইবি কে দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করব, আওয়ামী লীগকে নির্বাচনে নেব। এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন, কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত শুধু আসিফ নজরুল হয়, অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো, কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না। প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়, তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই, কারণ তারা গত 16 বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়, এই জন্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি। জিএম কাদের একজন হত্যা মামলার আসামি, তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না। বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয় আওয়ামী লীগ জাতীয় পার্টি জুটভুক্ত গণহত্যাকারী 14 দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গ জনাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা নিবেন। আপনি অবহিত আছেন গত 10ই মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইভাবে তাদের জোটসঙ্গী জাতীয় পার্টি 14 দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। এছাড়াও দেশের গণতন্ত্র ধ্বংস করে গত 16 বছর আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তার অন্যতম সহযোগী ও বৈধতা দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জোটবদ্ধ বাকি দলগুলো। বিগত 3টি একতরফা নির্বাচন 14, 18 এবং 24 নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে 14 দল এবং জাতীয় পার্টি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরপর 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেওয়া হয় নাই। গুম, ক্রসফায়ার, আয়নাগরে নির্যাতন, দুর্নীতি, ব্যাংক লুট, দেশের সার্বভৌমত্বকে প্রতিবেশী দেশের হাতে তুলে দেওয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করা সহ বিগত 16 বছরে বাংলাদেশের উপর চালানো হয়েছে বর্বর আওয়ামী দুঃশাসনের সেই ভিত্তিকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো এবং ধারাবাহিক দুঃশাসনের প্রধান হোতা আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। এই যে জাতীয় পার্টি কিছুদিন আগেও জিএম কাদের একজন হত্যা মামলার আসামি,
তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না। মাহফুজ আলম কয়টা মামলা খেয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে? মাহফুজ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কয়বার কেলানি দিয়েছে, কষানি দিয়েছে? মাহফুজ আলম কয়বার হাসপাতালে গিয়েছে? ডিবি নিয়ে রিমান্ডে নিয়ে মাহফুজকে কাপড় খুলে নিতম্বে কয়টা বাড়ি মেরেছে বলতে পারবে সে? একদিনও? কয়দিন রিমান্ডে গিয়েছে? একদিনও না। তো সেই জায়গা থেকে এবং উপদেষ্টা মাহফুজ আলমের শুধু এই মন্তব্য না, ওনার যে বিগত সময়ের যে বিতর্কিত কর্মকাণ্ড, সেই জায়গা থেকে স্পষ্টতই বলছি যে উনি উপদেষ্টা থাকার আর এক মুহূর্ত এখতিয়ার রাখেন না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা করে স্পষ্টভাবে, কিন্তু উনি যেভাবে একদম সরাসরি হুমকি দিলেন, এইভাবে হুমকি দিয়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো এখন একটা মানে হিংসা বিদ্বেষ, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটা উপকরণ ঠেলে দিলেন। তো সেই জায়গা থেকে মাহফুজ আলমকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। মাহফুজ আলম, আপনার জন্য, আপনি যদি এরপরে আর একটাও এরকম বিতর্কিত মন্তব্য করেন বা কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবঞ্চিত ঘোষণা করবে। আমি স্পষ্টভাবে বলছি, ভুয়া ভণ্ড মাস্টার মাইন্ডদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে রাষ্ট্রের ঐক্য সংহতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা তৈরি করার উপকরণ রাখার কোনো মানে হয় না। এরপরে আর একটাও এরকম বিতর্কিত মন্তব্য করেন বা কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবঞ্চিত ঘোষণা করবে। উনি উপদেষ্টা থাকার আর এক মুহূর্ত এখতিয়ার রাখেন। প্রয়োজনের সময় আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সংগঠনের নেতারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের ঘটনাকে নাটক হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আওয়ামী লীগকে কয়েকজন উপদেষ্টা পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠনের দাবি জানান তারা। শাকির আদনানের রিপোর্ট। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। সংগঠনের নেতারা অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন। আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানানোর পাশাপাশি জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের পর এবার নিষিদ্ধ হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। সোমবার আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু এর আগে থেকেই দাবি উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর হিসেবে খ্যাতি পাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাদের গ্রেফতার করার। গত বছরের 5 মে ছাত্র জনতার আন্দোলনের মুখে টানা 4 মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের পতন হয়। এরপর থেকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়। দাবি ওঠে আওয়ামী লীগ ও দলটির নেতাদের পাশাপাশি জাপাকে নিষিদ্ধ করার। সেই সঙ্গে জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করার দাবি জানান অনেকেই। আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার জাপাকে নিষিদ্ধ করার বিষয়টি সামনে এসেছে। আসলেই কি নিষিদ্ধ হচ্ছে জাতীয় পার্টি? এ প্রশ্ন এখন সবখানেই। এমন দাবি জোরালো হলে সরকার কি আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সে পথেই হাঁটবে? উপদেষ্টা মাহফুজ আলম ইতিপূর্বেও সে বিতর্কিত কয়েকবার কথা বলেছে বা মন্তব্য করে সে বিতর্কের মুখে পড়েছে। যদি এইভাবে আর কি বারবার বিতর্কিত কাজ করতে থাকে তাহলে মানুষের কাছে বিতর্কিত হবে। ইতিমধ্যেই অনেকেই কিন্তু তাদের পদত্যাগের দাবি জানাইছে। আর জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে এতদিন ধরে বাংলাদেশের মানুষ এক কথাই বলে আসতেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুইটাকে নিষিদ্ধ করা হোক, কারণ আওয়ামী লীগের সবথেকে বড় সহযোগিতা ছিল এই জাতীয় পার্টি। জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন থেকে জনগণকে দূরে রেখেছে, ভোট চুরি করেছে, এরপরে ডামি নির্বাচন করেছে, স্বৈরাচার হয়েছে। এই বাংলাদেশের বিগত 1.5 যুগ ধরে বাংলাদেশের যেই অধপতন হয়েছে এইটার পিছনে আওয়ামী লীগের পরে সবথেকে বেশি দায়ী হচ্ছে জাতীয় পার্টি। সুতরাং জাতীয় পার্টিকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত এবং তাদের নিবন্ধন বাতিল করে তারা বাংলাদেশের জনগণকে যেই কয় টার্ম নির্বাচন থেকে মুক্ত রেখেছে, নির্বাচন থেকে দূরে রেখেছে, ঠিক তদ্রূপভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও ঠিক সেই কয়বার নির্বাচন থেকে দূরে রাখতে হবে। এটা হচ্ছে তাদের প্রথম বিচার। বাংলার সর্বস্তরের মানুষকে নির্বাচন থেকে দূরে রাখছে, তাদেরকেও সেই কয়বার নির্বাচন থেকে দূরে রাখতে হবে। দূরে রেখে
এরপরে বাংলাদেশে নির্বাচন করে, বাংলাদেশের অন্যান্য যেই দল আছে তারা নির্বাচন করে, তাদের মধ্য থেকে যারা জয়ী হবে তারাই দেশ শাসন করবে। এভাবে করে তারা যেই কয়বার নির্বাচন থেকে দূরে রেখেছে সেই কয়বার শেষ হলে, তাদের বিচার কার্য শেষ হলে এরপর তাদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া হোক। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের দাবি। আর সেই দাবি ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন বাতিলের দিকে যাচ্ছে এবং পাশাপাশি জাতীয় পার্টি এবার নিষিদ্ধ হতে যাচ্ছে এবং তাদের নিষিদ্ধের ব্যাপারেও ইতিমধ্যে আওয়াজ উঠেছে। আপনিও চান কিনা যে জাতীয় পার্টি তাদেরকেও নিষিদ্ধ করা হোক, তাদের নিবন্ধন বাতিল করা হোক, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।